সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা। কাঁথির কৃষি সমবায়ের ধুন্ধুমার কাণ্ড। ভোটার স্লিপকে কেন্দ্র করে এবার দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলের বাগবিতণ্ডা, তারপরে হাতাহাতি, তারপরে সংঘর্ষের ঘটনা। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পাণ্ডা। বিষ্ণু, এখন কি পরিস্থিতি? হ্যালো হ্যালো হ্যাঁ বিষ্ণুব্রত, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি? আগে কিন্তু রামগড় কলেজে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যে অভিযোগটা উঠে এসছে, যেখানে ডিএসপি ডিএনটি ছিলেন পরিস্থিতিতে, যেটা বিধায়কের একটা অভিযোগ উঠে এসছে যে তিনি কিন্তু একজন ভোটার যিনি ছিলেন, তিনি কিন্তু আধার কার্ড ছিলেন, তার কিন্তু জেরেক্স ছিল, তার কিন্তু কোনো অরিজিনাল কার্ড ছিল না। এই ভোটারটা যখন ঢুকতে হয়েছিল, বিধায়কের যেটা কথা, তিনি কিন্তু এটা বলতে চাইছেন যে যদি রিটার্নিং অফিসার যদি সিগনেচার করেন তাহলে এটা বৈধ হতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক যখন তাকে নিয়ে যান, কিন্তু পুলিশ তাকে বাধা দেয় এবং সেখান থেকে বার করে দেয়। এমনকি অভিযোগ উঠেছে কলার ধরে বের করে দেওয়ার অভিযোগ উঠে এসছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি একদম বিধায়কের কাছে যাব, তিনি কিন্তু যেটা বলছেন একটু বলা যাবে কি ঘটনা ঘটলো। সমস্যাটা কি হলো? সমস্যা বলতে আমাদের নির্দিষ্ট ভোটার, আমাদের সমস্ত ডকুমেন্ট সঠিক ছিল, উনাকে যে কোনোভাবে ডিএসপির নেতৃত্বে আটকানো হয়। ডিএসপির নেতৃত্বে আটকানোর জন্য আমাদের বিধায়ক যখন দিতে যায়, তখন ডিএসপি তার দলবল নিয়ে, একদম পুলিশের দলবল নিয়ে এবং ডিএমকে নেতৃত্বে আমাদের ভোটারকে আটকানো হয়, ভোটটা বানচাল করতে আসে। এখানে কিন্তু আপনি যদি দেখেন যে বিজেপির কোনো ক্যাম্প নেই, পুলিশই এসছে। অভিযোগ হচ্ছে যে আমাদের সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল, আমাদের ভোটারদের যদি আটকানো হয় তখন তো আমরা কথা বলবো। এই ভোটারদের ভোটকে আটকানোর জন্যই আমাদের এই সরব হওয়া, এবং বিধায়ককে পর্যন্ত অপমান করতে হবে। যেমন ডিএসপি ডিএমকে আটক করছে এবং কলার তুলে দেয়, তো ছেলে দেওয়া হয়। আচ্ছা, সেই জায়গায় যে অভিযোগ উঠে আসছে যে জেরেক্স, সেটা কি বৈধতা রয়েছে বলে আপনারা জানেন? কোনো জেরক্স অরিজিনাল তথ্য আমাদের কাছে ছিল, সেইটা নিয়ে একটা অযথাভাবে গিমিক তুলছিল আমাদের ডিএসপি। আর না হলে কেন একজনকে আমরা ভোট দিতে যাবো? পুলিশ অসহযোগিতা করছিল বলে আমাদের মনে হয়েছে, এবং সেটা ডিএসপির নেতৃত্বে। সেই কারণেই তো আমরা পুলিশের ক্ষেত্রে আমরা বলেছি। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আমরা ভোটটা চাইছি, ভোটটা করাতে চাইছি। এখানে আপনারা দেখবেন আমাদের তৃণমূল জিতে গেছে, এখানে আমাদের কোনো বিজেপির ক্যাম্প নেই, বিজেপির প্রার্থী দিয়ে তারা আসেনি, তাহলে আমরা তো ভোটারদের আটকাতে পারতাম। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তাদের গার্ড দিচ্ছে পুলিশ, তাহলে আমাদের ভোটারকে আটকানো হবে কেন? পুলিশ হঠাৎ করে দেখলাম ডিএসপি এলেন, আমাদের নির্দিষ্ট ভোটারকে আটকানো হলো, তিনি এলেন আমাদের কাছে, তখনই সেইটার জন্য ডিএসপি ডিএমকে নেতৃত্বে। সেই কারণেই আমরা কিন্তু উনাকে আমরা বলেছি অপমানিত। আমার বিধায়ক যখন অপমানিত হয়েছে, দেখছিলাম যখন স্লোগান দিচ্ছিলেন আপনারা, যখন ডিএসপি বেরিয়ে যাচ্ছেন তখন গোবে গোবে বলে স্লোগান দিচ্ছিলেন। হ্যাঁ দিচ্ছিলাম, মূল কারণ তো এটাই যে আমাদের ভোটারদের আক্রান্ত করছিল। এখানে তো সুষ্ঠুভাবে আপনারা আছেন প্রথম থেকে, একটা কোনো ক্লিপিংস আছে যে আমরা কোনো মারধর করেছি, কোনো ভোটারকে তাড়িয়ে দিচ্ছি, আপনারা দেখাতে পারবেন না, তাহলে কাউকে প্রভাবিত করেছি। সামনে ডাকুন তো, বলুন দাদা কিন্তু বলতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু অখিলকে আনতে চাইছেন না, কারণ এই মুহূর্তে তিনি কিছুটা যেহেতু রোদ, সেই জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তারা যেটা বলতে চাইছেন, এই মুহূর্তে অখিলগিরি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন বলে জানাচ্ছেন, এবং সেই জায়গায় তারা কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু আসতে দিচ্ছেন না, কেন তিনি এই মুহূর্তে খুব পরিস্থিতি উত্তেজনা রয়েছে এবং তিনি কিন্তু স্বাভাবিক অবস্থা নেই, কারণ তিনি কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম তিনি মাথা ঘুরে সেখানে কিন্তু বসে পড়েছেন। এবং সেই জায়গায় একটু দেখা, তিনি কিন্তু অসুস্থ হয়ে বসে আছেন, আমি চেষ্টা করব, তুমি কিন্তু দেখো যে এই জায়গায় তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন, এবং অসুস্থ হয়ে বসে আছেন, এবং তিনি কথা বলার পরিস্থিতি আমরা চেষ্টা করছিলাম, তিনি কথা বলার পরিস্থিতিতে নেই, কারণ যেভাবে চড়া রোদ রয়েছে, সেই জায়গায় যেখানে চড়া রোদ রয়েছে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে তুমি জানো যে প্রায় 40-এর বেশি কিন্তু তাপমাত্রা রয়েছে। সেই জায়গা রোদকে উপেক্ষা করে তৃণমূল কর্মীরা সেখানে রয়েছেন, তারা কিন্তু তাকে হাওয়া করার চেষ্টা করছেন, জল খাওয়ানোর চেষ্টা করছেন, এবং যারা তৃণমূল সমর্থক তার দিকে ভিড় করে আছেন এবং তাকে এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু
জল পর্যন্ত যে খেতে পাচ্ছেন না সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি দেখছেন মাথা ঘুরিয়ে তিনি কিন্তু বসে পড়েছেন, কেন এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয়েছে এবং তিনি কথা বলার পরিস্থিতিতে নেই এবং সেই জায়গায় তাকে হাওয়া করা আছে। তার যে সিকিউরিটি রয়েছে তারা কিন্তু তাকে ঘিরে রয়েছে। একদিকে বাইরে তৃণমূলের সমর্থক এবং একটি ঘরে কিন্তু এই মুহূর্তে অখিলগিরি রয়েছেন। তার যেটা বক্তব্য ছিল যে যে ভোটার সে যদি নিয়ম মতো ভোট দিয়ে আসে তাকে কিন্তু আটকানো হচ্ছে বলে এমনটাই তিনি অভিযোগ করছেন। আমি আরেকজন যদি তৃণমূল সমর্থক, কি পরিস্থিতি হলো? আপনি তো একজন ভোটার, কি পরিস্থিতি হলো? এটা রামনগর বিধানসভা সবসময় সবাই জানেন, রামনগর বিধানসভা শান্তিপ্রিয়। যখনই ইলেকশন হোক বা যাই হোক না কেন, বাই ইলেকশন যাই হোক, সুস্থভাবে সম্পন্ন হয়। আমরা সকাল থেকে সুস্থভাবে সব কিছু চলছিল। বর্তমান প্রিজাইডিং অফিসার আমাদের মান্যতা দিল। আমাদের এই যে কার্ড, এটা কার্ড ব্যাংকের কার্ড, এখানে ফটো আছে, কিউআর কোড আছে, এটাকেও মান্যতা দিচ্ছে না পুলিশ প্রশাসন। এই কার্ডটা ছিল, তিনি ভোট দিতে পেরেছেন। আমরা করে তারপরে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে অ্যালাউ হয়েছে। কিন্তু ডিএসপি অচানকভাবে, যেটা ল অ্যান্ড অর্ডার হয়তো উনি ফলো করেননি বা উনি হয়তো যেটা জানেন না, হঠাৎ করে যেটা আক্রমণ করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছিল। 3-4 জনকে হ্যারাসমেন্ট করার পরে আমাদের বিধায়ক এখানকার অখিলগিরি মহাশয় উনি গিয়ে সেটাকে প্রোটেস্ট করে যে কেন আপনি ভোটারকে হ্যারাসমেন্ট করছেন। 4-5 জনকে হ্যারাসমেন্ট করছিল। ডিএসপি যখন প্রোটেস্ট করতে যায় উনাকে ধস্তাধস্তি করে, গায়ে হাত দেয় এবং হাতে লেগেছে, ঠিক আছে, মাথায় লেগেছে, ওনাকে চিকিৎসার দরকার আছে এখন, ঠিক আছে। হসপিটালে পাঠানো কোনো কিছু আমরা চিন্তা ভাবনা নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি হসপিটালে পাঠানো। ভোট চালাতে দেবেন না? ভোট চলছে না? না, ভোট যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে ভোট চলবে। এটা রামনগর বিধানসভা, এখানে ভোট চলবে। এখানে কোনো এই মুহূর্তে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। উকিলও এই মুহূর্তে কথা বলতে পারছেন না। তাকে তার সিকিউরিটি থেকে আমরা তৃণমূল কর্মীরা ঘেরাও করে রয়েছেন। তিনি কিন্তু আমরা দেখালাম সরাসরি লাইভে, তিনি মাথায় হাত দিয়ে বসে রয়েছেন, তিনি কথা বলার পরিস্থিতি নেই এমনটাই তিনি জানাচ্ছেন। সব মিলে দুটো পর্যন্ত যে ভোট রয়েছে এটা কিন্তু তৃণমূল বিজেপি নয়, এটা কিন্তু সংঘর্ষ পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতণ্ডা, বচসা এবং সেই জায়গায় অসুস্থ হয়ে পড়ার মতন ঘটনা ঘটলো। যদিও বা বিধায়ক তিনি নির্দেশ দিয়েছেন ভোট পর্ব শান্তিপূর্ণ চলুক, কিন্তু সেই জায়গায় পরবর্তীকালে পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানাচ্ছেন বিধায়ক। বিষ্ণুব্রত, আরো একবার স্পষ্ট করতে চাইব, সমস্যার সূত্রপাত হলো কিভাবে? পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধলো কিভাবে? আর দেখো যে সমস্যাটা তৈরির কথা মনে হচ্ছেন একজন ভোটার, তিনি এই বুথের কিন্তু ভোটার রয়েছেন, তিনি কিন্তু জেরক্স পেপার নিয়ে এসছেন বলে অভিযোগ। আধার কার্ডের জেরক্স পেপার ছিল এবং তার কাছে কর্মীরা যেটা বলছে, এই যে তুমি দেখাচ্ছে বৈধ, এই কার্ড কিন্তু ব্যাংকে ইস্যু করা হয়েছিল, সেই কার্ড থাকা সত্ত্বেও তিনি কিন্তু ঢুকতে দেননি, তার জেরক্স কপি ছিল বলে। এটা যখন কর্মীরা যখন পারেনি তখন বিধায়ক নিজে বেশ দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এখন বিধায়ক অখিলগিরি তিনি বসে রয়েছেন অসুস্থ অবস্থায়। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।